পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ চলিতে লানতে যাচ্ছি সঙ্গে নাই তো কেউ আমি মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ যাচ্ছি আমি চুপি সারে স্বামী যদি জানতে পারে যাচ্ছি আমি চুপি সারে স্বামী যদি জানতে পারে ও না মানে নেবে কেড়ে ও না মানে নেবে কেড়ে করবে যে কেউ কেউ আমি মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ। আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করব। দেখুন এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না, তাই আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি। এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব। আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না। এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালা রবি সাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালা রবি সাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা। বিধাতা দিয়েছে সার কেড়ে নিল সুর উঠতে বসতে ডাকে পুরোই দূর। বিধাতা দিয়েছে সার কেড়ে নিল সুর উঠতে বসতে ডাকে পুরোই দূর। ভাবাকার বদরেনু মাথায় নেব পিয়লের পাশে আজ পুঁতে থব এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা। তবে যে শালা আমার ঘটুগিরি করেছে ও যদি আমি কোনোদিন দেখা পাই জ্যান্ত পিচের রাস্তায় গেড়ে দেবো। হ্যাঁ রে এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি। না না কাছাকাছি টিওল আছে তুই তো সেই টিওলে জল আনবি না, দূরে একটা টিওল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে সে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাবো বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না। লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। বলছি শুনতে পাচ্ছ কে? আমি। আমি কে? আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে তুমি জানো? না না তুমি বলো না আমি কোথায় ছিলাম। ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো। চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়ে এসছে সেটা ওর মনে নেই। এই শর্ট ভিডিওর গল্প একটু করি। তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি, বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি, কি সুন্দর করে রান্না করেছি, দুদিনে খাচ্ছি আর গল্প করছি। সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে, এবার ঝোলের তরকারি মারবে। ওর কি মন হলো দেখি না ফোনটা হায় তুলে নিল, নিয়ে বলছে পাতে তরকারি নেই, পাতের বাইরে তরকারি মেরেছি। সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না। আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব, বাবা আমার ডাকতে এসছে, তখন সকাল হবো হবো হচ্ছে আর কি। তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে, শুরু করেছে চুম্মা 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 চুম্মা। আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে, বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায়। বলছে কেন? আমি দেরো তুমি চুপ করো। বলে মারি বাবা বউ আমার চুম খায় বলেছি। আমি বলছি বাবা ও তোমার ওটা ও চুম খায় না, ওটা মানে নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে, মানে কোনো একটা গান ধরেছে, বলো তুমি ভালো লাগে। আমি বলি তুই সব কর। তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ওই ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি? ভালো লাগছে না, আমি এখানে কিছু বলবো না, যা বলো আমার বাড়িতে গিয়ে বলবো। আমি বলছি তুমি বাড়ি চলো, টাইম নেই। তোমার কাজে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো, হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো। থাকি আমরা টালির ঘরে আলো ঘুম মেরে জ্বালা, তবে কেন বইয়ের হাতে
এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার বউ, এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে, জামা কেন ছিঁড়লি রে? ভাইপো এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার বউ, এই কি রে ভাইপো তোর এই অবস্থা কেন? কাকা এর জন্য তাই সব তোমার বৌমা। বৌমা তাহলে ঘটনা বলি কাকা, আলমারি গায়ে মোবাইল লেগে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি নাচ নাচতেছে কাকা। আচ্ছা টুক করে যাই মোবাইলটা নিচ্ছি, তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল। ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার। কাকা আমার লাইন ধরলে কেন? তোর লাইন আমি এমনি ধরে নি, জ্বালায় ধরেছি। হ্যাঁ তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই, হ্যাঁ আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই। ওই যে আমরা কাকা ভাইপো জ্বলে পুড়ে ছাই, আর তোর কাকি তোলে হাই। তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক, হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না। শালা গান ধরেছে, আমি তোমার হাঁকি মেরেছি। একা তুই এই মাত্র ভয় পেয়েছিস না? হ্যাঁ ও ভয় সবাই পায়। ফালতু কথা বলি, ঠিক আছে তুই চুপ কর না। তুই চিকার না। এ হইদা ওই বৌমা মনে হয় বাড়ি নিয়ে আসে। কি কিরম হলো, কিরম হলো? সত্যিকারে তুই আচ্ছা কাকা আমার। এ বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভয় পায়। ফালতু কথা বলি, চুপ কথা। তুই থাম না। হ্যাঁ রে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে বাবা। এ এক্ষুনি একা চড়ে হ্যাঁ তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি। একা কাকিমা এই মাত্র তোর ঠেলা মেরে ফেলে দিয়েছে না? হ্যাঁ রে বাবা, আমি ছাতা শিক্ষা দিয়েছি। এ কি মানুষ রে, এ নাকি ছাতা শিক্ষা দিতেছে। তোর কাকি আমার ঠেলা মারবে? এ তোর আমার চেনা হয়ে গেছে, তুই চুপ করে থাক। এত বড় বুকের পাটা? হ্যাঁ রে। এ থাম না, এক্ষুনি একা চড়ে হ্যাঁ তোর কাকিমার বাবার নাম ভুলে দিতে পারি। একা কাকিমা ফের ঠেলা মারলো না? না না, তোর এখানটা কি হয়েছে দেখতেছি। কি হয়েছে? এই তিল তো ডাক্তার দেখাসনি? এ কি মানুষ রে, তিল লাগি ডাক্তার দেখাবে? এ তোর আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ তুই থাম না। তুই চুপ করে থাক। হ্যাঁ রে বাবা, কই আমার সামনে কই কাকিমার একা মেরে দেখা দিন দেখি। তোর সামনে তোর কাকির মারবো? হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা। হ্যাঁ রে, কই মার না দেখি। মার কারবাল দেখেন, মারের আওয়াজ কারবাল দেখেন। থামবি তো নাকি? একটা মানুষের জোর করে মারবো, তার রাগ তৈরি করবো না? পাগলা কোথাকার। দেখেছি সবে মারতে যাচ্ছিলাম, দেখেছি মার কারবাল দেখে নে, মারের আওয়াজ কারবালে কানে শুনে নে। যাও চলে যাও। দিলে তো আমার ভালো ভিডিওটা নষ্ট করে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই। তোমার জন্য যদি আমার এই শর্ট ভিডিও বন্ধ করতে হয়েছে, তুমি মনে রেখো বাড়িতে গেলে তোমার ভাত তো আমি বন্ধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, যাও দেখা যাবে, যাও। দিচ্ছি একদম। তুই একবার বাড়ি যা। কেন? তোর ভাত বন্ধ করতে বলেছে। হ্যাঁ ও ওর আর কি মারে? আর কি মারে তো, এই তো হাতে হাততালি মারাটা আর কি না? আমি হাতে হাততালি মেরে তুই দেখা পাইছি? না দেখা পাইনি। তোর খুব সূক্ষ্ম নজর বুঝলি। আমি বলছি ভাইপো তুই চলে যাচ্ছি, হ্যাঁ আমিও চলে যাচ্ছি, হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না? কাকা ওই জন্য তোমার কাছে তো আসা। আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি? কাকা দুটো দিন সময় দিতে পারি, কিন্তু এই দুটো দিন আমি বাড়ি যাবো না। কেন? বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে। হেস, হ্যাঁ ঠিক আছে বাড়ি যা দরকার নেই, কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি। আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি। হ্যাঁ দুটো দিন। শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায়। সবাই তো শর্ট ভিডিও করে, আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেইয়ে গেলি। তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মতন চিবিয়ে খেতাম। আজকে তুই বাড়িতে আয় না, আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের তেল আমি ধরে দেব না। ও কাকিমা? হ্যাঁ কে? আরে আমি তোমার বৌমা। হ্যাঁ কি হয়েছে বল? বলছি একটু হলুদ গুঁড়ো দাও না, তোমার
ভাইপো কালকে আনলে আর দিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাই, আমার কান্না গ্যাপ পড়ুক। মানে আমি চিন্তা করেছি আমি 2 দিন ধরে কাঁদবো, তা তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমরা কান্না তো গ্যাপ পড়বে। তা তুমি এক কাজ করো না, তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। বলছি দাদা, আমার কান্না তুই কাঁদতে পারবি? আরে বাবা, না পারার কি আছে? ওই আয় দেখি, এখানে আয়, বসে বসে কাঁদ দেখি, কাঁদ। কাঁদবো কাঁদবো। হ্যাঁ, কাঁদ দেখি, কাঁদ। ওই কি কলের কান্না, ওরম কাঁদলে কিন্তু হলুদ গুঁড়ো দুবুনি বলে দিচ্ছি। তা কেন করে কাঁদবো? আমি সেরম করে কাঁদছি, তুই সেরম করে কাঁদ। তোর কি হাঁপানি রোগ টোক আছে নাকি রে? দেখ বাবা, হাঁপানি রোগ থাকবে কেন? আমি 1 সপ্তাহ আগে চিত্রান থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাঁদ কাঁদ, গেগড়ে গেগড়ে কাঁদ। আরে মা কালীর কাছে মানত কর, হে মা কালী, ওই খেদো মরলে আমি তোমার কাছে জড়া পাটা বলি দেবো। হে মা কালী, ওই খেদো মরলে আমি তোমার কাছে জোড়া পাঠা বলি দেবো। রাইট কান্না হচ্ছে, রাইট কান্না হচ্ছে। তুমি এই কান্নাটা ধরে রাখো, আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি। ও মা গো, কি মারটা না মারলো, আমি কিচ্ছু করিনি। কি হলো কাকিমা, তুমি ফিরে এলে কেন? না না, দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি। ও মা গো, কি মারটা না মারলো। হ্যাঁ মা কালী, ওই খেদো মরলে আমি তোমার কাছে একটা নয় 2 পাঠা বলি দেবো। কি সর্বনাশ, আমি মেরে গিয়ে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে কান্না বন্ধ দেয়নি। আবার কান্না করছে করছে ফের আমার মৃত্যু কামনা চাইছে। আমি নাই মরে গেলে মাকানি থানা জোড়া পানা বলি দেবে। এ বউ তো রাখবো না, এ বউ আমি মেরে মেরে দেবো, জেলে খাটি খাটবো। এ বউ আমি রাখবো না, একে আমি উপরে পাঠিয়ে দেবো। ও মা রে, ও বাবু, ও মা, ও মা গো, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, 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 ব্যবস্থা করে দেবো। মা তুই থাম, মা তুই থাম, মা তুই থাম 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 থাম। কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো। মা তুই থাম, মা তুই থাম, মা তুই থাম 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 থাম। কি ভুল? কাকা, তুমি আমার মারলে। তা তুমি আমাদের বাড়িতে কেন? তুমি মারলে কেন? তোমার আজকে ব্যবস্থা করে দেবো। আমি যদি না ব্যবস্থা করতে পেরেছি, আমি ফতার মেয়ে সুচরিতা নয়। তো তুমি দাও। মা থাম, মা থাম। আমি তোমার কোনো কথা শুনি, এই মুহূর্তে তোমার ভাইপো ডাকবো। এই যে তুই কোথায় গেলে গো? ছুটে এসো গো, ছুটে। কি আছে আছে কেন? দেখো না তোমার কাকা আমার কি মারটা না মারলে। কাকা, তুমি তোমার বৌমার মেরেছো? কি করে হয়েছে আমি বলতে পারবো না। তুমি তোমাকে 2 দিন সময় চাইলে, একদিনই মাথায় ঝেড়ে দিলে। তুমি তো আমার বলতে পারতে, আমি ঝেড়ে দিতাম। তুমি কি মনে করছো, কি মনে করছো আজকে তোমার ব্যবস্থা করে দেবো? ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় 2 ঘা দিছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আছে জমবে এবার, থানায় তুলে দেব আমি তোমার। বাবা থানা দিনই জনক থানা মনে হয় যাওয়া প্রচুর মারে। কোনো কথা না, আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো। ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় 2 ঘা দিছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আজই জমবে এবার, থানায় তুলে দেব আমি তোমার। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। এই যে তোমারে বলি, তা তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভীমরতি চাপছে নাকি? তা তুমি ওদের সঙ্গে লেগেছো? নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি, বৌমা তো ঘোমটার নিচে। হ্যাঁ হ্যাঁ, বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল, আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ছেড়ে দিয়েছি। পরের বয়ে শাসন করা ভেবেছো কি পান্তা পড়ি। ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেকা ষষ্ঠী। এ আমি পশু? তা কি বলবে, বৌমা কি বুঝতে পারে নাকি? যখন আমি মারবো বলে তুলতেছি,
তা বৌমা তো ঘোমটা মুচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বৌমা। নিজের কাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবই আমি বৌমা তো ঘোমটার নিচে। পরের বয়ে শাসন করা ভেবে চুকি পান্তা পোষ্টি। ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা ষষ্ঠী। এত জোরে মেরেছে জ্বালায় জ্বলে যাই, জবাব তোমার দিতে হবে বিচার আমি চাই। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। এই শোনো, কোনো ক্ষমা নয়। তোমার কাকা আমার কানের গোড়া এত জোরে মেরেছে, আমার কানে মনে করে মেশিন বাজাতে হবে। আমি তোমায় মেরেছি? ও বাবা, কে মেরেছে? হ্যাঁ আয় দেখো, আউল দিবি না। হ্যাঁ, একদম আস্তে। এ আমরা হাত তুলেছি কেন? ও কি পুলিশ নাকি? না, ঘটনাটা কে বলবে? তুমি বলবে? না, তোমার বলার দরকার নেই। কাকা বলবে? কাকার তো মাথা ঠিক নেই। কাকিমা তুমি বলো। তাহলে ধর্ম বাবা আমি বলি, তুই শোন। হ্যাঁ। তোর কাকা আমার মেরেছে। কাকা তুমি কাকিমার মেরেছো? তুই তো বললি তো। বলো। আমি খাচ্ছি, এমন সময় বৌমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলছে দেখো বৌমা, আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো, একটুও গ্যাপ দেবো না। তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন? তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে রেখেছি। তোমার কাকা কিছু দেখে কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো, আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল। দাদা চিন্তা করো, নিশি নাম ধরে রাখে জানি, হরি নাম ধরে রাখে জানি, কেউ কারো কান্না ধরে রাখতে পারে? গৌর প্রেমানন্দ একবার। কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে। আমি ঝাড়তে চাইনি, বাতাসা ছড়াতে কি তোর কাকির পড়ে গেছি। শর্ট ভিডিও করবো আমি, হব যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। কি হয়েছে? তুমি আমার জামু মানের সঙ্গে তুলনা করলে? জামু মানে দেখতে কেমন জানো? কেমন? তা আমার যে দাঁড়ানো আরসিটা আছে, ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারা আর আকারটা কি। শর্ট ভিডিও করবো আমি, হব যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। সুন্দর বলে নেট দুনিয়া করবে এবার সে, নারীর হাতে মোবাইল নষ্ট করবে। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। সত্যি কাকিমা, তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম, তাহলে এত বড় গন্ডগোল হতো না, আর আমার এইভাবে মারো আর খেতে হতো না। তবে কাকা বাবু, আমি চলে যাচ্ছি। আর যার আগে একটা কথা বলে যাচ্ছি, যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো। আবু মা আহ! দেখো যে কত আস্তে রেখেছি, ঠিক শুনতে পেয়েছি। আর একটু আগে বলছি না কানে মেশিন বসাতে হবে, জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার। শোনো কাকা বাবু, ও রাগের মাথায় দু চারটা কথা বলতে হয়। এই যে আমি ঘরে চলে যাচ্ছি, আর তুমি এসো। ও বাবা, এ হলুদ গুঁড়ো লাগবে না? না 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 না, ওই কি সাংঘাতিক মহিলা রে। তুই কোথায় বিয়ে করেছি বৌমা? একা তোর বৌমা যাওয়ার সময় গরম ভাবতেই কে গেল না? ও তো জানে না আমি নস্কর বাঙ্গিয়ে ছেলে, বেখরা কি লোক ধরে পিটবো। পরের মেয়ের মারা ঠিক নয়। তবে তুই মারলি। বলা ভুল হয়ে গেছে। তবে কাকা আমি তোমার নিজের ভাইবোর মতো, আমাকে ক্ষমা করে দিও। দিচ্ছি কি দিচ্ছি? আরে কি? আরে সমবয়স্ক কাকা ভাই তোর আমি ক্ষমা করে দিচ্ছি। সত্যিকারে আমার কাকা। তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি। বেরিয়া তো যাওয়ার সময় একটা কথা বলে যাই। বল 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 বল। মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও। ওকা তোমার বৌমার কাছ থেকে আমি পেরে উঠি না। হেস, হ্যাঁ বেকরা কি টাকা নাও নেবে এখন, মাসে অন্তত 3-4 ঘা করে দিও। শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে? একজন আর কান্না নাকি আড়াইজন ধরে রেখেছে। আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দেবে বলে লেগেছে। একটু বলি, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গাছে পাটে, এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে। এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই, নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই। 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয়। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। তুমি মোবাইলের কথা বলছো তো? এই মোবাইলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো। এই থামো, থামো। টাকা টাকা টাকা
টাকা ছাড়া তুমি কিচ্ছু না, তাই না? তুমি কি জানো, যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল, বাবা জামাই তোমার কি চাহিদা বলো। আমি তখন বলেছিলাম, বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। কই, তখন তো আমি টাকার লোভ করিনি। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, আদর্শের আতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়ো আমল চুষে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি টাকা টাকা করছিলে না? তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো, আমার সারা জীবনের সঞ্চিত অর্থ 7 লক্ষ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। আরতি, তোমাকে অনেকবার বলেছি, যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না। তুমি আমার কোনো কথার মূল্য দাওনি, তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো, এই টাকাকেই নিয়ে থাকো। আমি চললাম। অর্পণ, এই তো সেদিন তুমি আমারে বুঝলে, আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা। দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে, আরো কি চেয়েছো দিতে হৃদয় ভরে। অনটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা, বেদনা। অর্পণ, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা। দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে।